Bismillahirrahmanirrahim. Toradatun iza dadatullahi yarfat araya itaddatayat kuluna fidillahi afada fatabbi biabdi rabbika kfirinnahu kana tawaba. Toradatun নাজিলের ধারাবাহিকতা তথা কন্ট্রোল ফর নাজিল হইতে তামিমে তোরা এটি 114তম সূরা, অর্থাৎ এটি কুরআনের সর্বশেষ সূরা। এর আগে নাজিল হইতে সূরা তাওবা। তাওবার পরে সূরা নাসর নাজিল হইতে। বর্তমান কুরআন মাজিদে বিন্যাস অনুযায়ী 110 নং সূরা। এর আগে সূরা কাফিরুন ও পরে সূরা লাহাব। বিদায় হজের তোমায় নাজিল আয়াত 3 সূরা নং 110 মাদানী। মাদানী সূরা 110। বিদায় হজের তোমায় নাজিল আয়াত 3 নাসর মানে সাহায্য। সূরাত শুরু আয়াতে আল্লাহ বলেন যখন আল্লাহ সাহায্য ও বিদায় আসবে। সেখান থেকে সূরার নামকরণ হয়েছে নাসর। মেদত্তিব আল্লাহ সাহায্য, এক আল্লাহ সাহায্য, দুই দলে দলে মানুষ ইসলাম গ্রহণ, তিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্দেশনা। সূরা শুরু ও শেষ সম্পর্ক। সূরা শুরুতে আল্লাহ ইসলামের বিদায় ও সাহায্যের ঘোষণা দিলেন, আর সেই সাহায্য এলে কি করতে হবে সেই নির্দেশনা দিলেন। সূরা শেষ ভাগে তখন তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে তাহার। সূরা শুরুতে আল্লাহ ইসলামের ও বিদায় ও সাহায্যের ঘোষণা দিলেন, আর সেই সাহায্য এলে কি করতে হবে সেই নির্দেশনা দিলেন। সূরা শেষ ভাগে তখন তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে, আর তার কাছে ক্ষমা চাইবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। আল্লাহ তাআলা সূরা কাফিরুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিলেন কাফিরদের থেকে ও তাদের দিন থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে। এর প্রতিদান স্বরূপ সূরা নাসরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইসলামের সাহায্য বিদায় আসবে এবং এই লোকজন দলে দলে আশ্রয় দেবে দিনের সুশীতল ছায়ায়। শানে নজুল এ সূরাটির বিদায় হজের সফরে আইয়ামে তাশরিকের মাঝামাঝি সময় নাজিল হয়। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল হওয়া সর্বশেষ সূরা। এ সূরাটির আসলে কোনো ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়নি, বরং এটা হচ্ছে মৃত্যুর মুখে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বাভাস। সিরাক ও পত্তলিকতা দুনিয়া বুকে থেকে বিদায় হওয়ার সংকেত যে বিশাল উদ্দেশ্য নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তা সম্পন্ন হয়েছে। এবার বিদায় দেওয়ার পালা। এ থেকে নাজিল বিদায় দেওয়া পালা। এ সূরা থেকে নাজিলের পর নবীজি অল্প কিছু দিন জীবিত ছিলেন, বা এ সূরা নাজিলের পর বিদায় পূর্বাভাস থেকে বিদায় দেওয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছে তা সম্পন্ন যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন তা সম্পন্ন হয়েছে। এবার বিদায় দেওয়ার পরে এই সূরা নাজিল হন। বিদায় হতে তখন এই সূরা নাজিল হওয়া অল্প কিছুদিন জীবিত ছিলেন মাস তিনেকের মতো। এই কারণে এই সূরার নাম সূরাতুল বিদাও বলা হয়। সেগমেন্ট। আল্লাহ সাহায্য বিদায়ের ফল।
আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয় বিজয় এলে মানুষ দলে দলে দিনে প্রবেশ করে, তাই এই দিনকে বিজয় করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে হবে। দুই, বিজয় এলে করণী আল্লাহর পক্ষ থেকে সাহায্য। বিজয় এলে মুমিনদের দেশে গিয়ে আজ্ঞা বাঁধিয়ে তা উদ্যাপন করবে না, বরং আল্লাহর প্রসঙ্গ প্রার্থনা আর তার কাছে ক্ষমা চাইবে। তিনি অনুশোচনা কবুলকারী, আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি বান্দাকে ক্ষমা করে দেন, কারণ তিনি অনেক বেশি অনুশোচনা কবুলকারী। ফজিলাত সূরা নাজর মুরসালাত সূরাগুলো অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরসালাত সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীতে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমদ আল কজ অফ ইফেক্ট, সফলতা বিদায় কেবল আল্লাহর পক্ষ থেকেই আছে। তাই যেকোনো সফলতা এলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা চাই। সেন্ট্রাল থিম, বিদায় উদযাপন করার পদ্ধতি। গতিপথ, বিদায় ঘোষণা মক্কা বিদায়ের মাধ্যমে সারা দুনিয়া ইসলামের অবস্থান পাকাপোক্ত হয় আর এর মাধ্যমে রাসূলের মিশন সম্পন্ন হয়। সূরার প্রথম আয়াতটি এ বিজয়ের দিকে ইঙ্গিত করে। দুই, ইসলাম কবুল করতে মানুষের ঢল, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও ও বিদায় আসে তখন ইসলাম গ্রহণ করতে মানুষের ঢল নামে, কারণ মানুষ স্বভাবগত ভাবে সব সময় বিজয়ীর অনুসারী। তিন, তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায়। বিজয় অর্জিত হলে আল্লাহ পবিত্রতা ঘোষণা প্রশংসা করতে হবে, তো পরিপূর্ণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তাই ক্ষমা তালাশ করার আদেশ, কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি চাইতে হবে আল্লাহর ক্ষমা। বিজয় অর্জন করা মানেই দায়িত্ব পুড়িয়ে দেওয়া নয়, বরং এই বিজয় অর্জনের পেছনে কোনো ভুল ত্রুটি থাকলে তা যেন ক্ষমা করা হয়, সেটি হবে মুমিনদের চাওয়া। ওভারভিউ, আয়াত 1-2, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়ের ঘোষণা এলে মানুষ দলে দলে ইসলামকে গ্রহণ করে নেয়। আয়াতটি এই সময় মুমিনদের করণীয় আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করবে ও তার কাছে ক্ষমা চাইবে। কেস অফ স্টাডি আর রিফ্লেকশন। কেস অফ স্টাডি, আজকে দুনিয়ায় প্রত্যাঘাতকের কথাবার্তা আর তাল চলনে প্রতিভা ভাব না হেলে যেন যাতে ওটা যায় না, অথচ রবীন্দ্র ও রামমোহনেরাও কিন্তু এককালে বড় বড় আলখেল্লায় পড়তো, কারণ ইংরেজরা এই উপমহাদেশে আসার আগে মুসলিমদের শাসন চলেছে দীর্ঘ সময়। তাই পোশাক আশাকে ছিল ইসলামী সংস্কৃতির চাপ। অন্যদিকে ব্রিটিশরা ক্ষমতায় আসতেই বাঙালি বেশভূষা পাল্টে গেল, অর্থাৎ মানুষ সাধারণ শাসকের অনুসরণ করে। তাই যখন মুসলিমরা ক্ষমতায় ছিল তখন টুপি পাঞ্জাবি ছিল অভিজাত পোশাক, আর ব্রিটিশ সাম্রাজ্যের শার্ট প্যান্ট হয়ে গেল আভিজাত্যের প্রতীক। তাই ইসলামী সংস্কৃতি দিতে বিজয়ীর আসনে মুসলিমদের বসা প্রয়োজন। এই চূড়াতে আল্লাহ জানালেন তার চাঁদ বিদায় হলে লোকজন দলে দলে দিনের পথে আসবে। ফখরুদ্দীন রাহিম, তাফসীর 32, 341। রিফ্লেকশন, এ সূরার বিশেষ ও গুরুত্ব একটি শিক্ষা রয়েছে।
রিফ্লেক্টরে চোরাই বিতেত ও গুরুত্বপূর্ণ বিতেত ও গুরুত্বপূর্ণ একটি শিক্ষা রয়েছে যা খালি চোখে ধরা পড়ে না। ইসলাম ও বান্দাদেরকে এই মানব ও শিষ্টাচার শিখিয়েছে যে এবাদত কখনো আল্লাহ হক পুরোপুরি আদায় করতে পারে না। আল্লাহর পথে একজন মুমিন যতই ত্যাগ স্বীকার করুক তার মনে কখনো এ ধরনের চিন্তা উদয় হওয়া উচিত নয় যে তার উপর আল্লাহর যে হক ছিল তা সে পুরোপুরি আদায় করে ফেলেছে, বরং সবসময় তার মনে করা উচিত আল্লাহ হক আদায় করার ব্যাপারে যেসব ভুল ত্রুটি সে করেছে তিনি যেন তা মাফ করে দেন। এরকম করার আদেশ দেওয়া হয়েছিল স্বয়ং নবীজিকে, অথচ আল্লাহর পথে তার চেয়ে বেশি অগ্রগামী আর কোনো মানুষের কথা কল্পনাই করা যায় না। নবীজিকে অন্তত আল্লাহর পথে তার তো বেশি অগ্রগামী আর কোনো মানুষের কথা কল্পনা করাই যায় না। বা সুতরাং আমাদের আমলকে বড় মনে করার অবকাশ কোথায়? আল্লাহর অধিকার কেউ পূরণ করে ফেলেছে সেই ভাবনায় কোনো সুযোগ নেই, কারণ যথাযথভাবে আল্লাহর হক আদায় করার ক্ষমতা কোনো সৃষ্টিরই নেই। তাই নিজের সবটুকু আল্লাহর পথে নিয়োজিত করার পরও আল্লাহর হক আদায় হয়নি বলে মনে করা উচিত নয়। যেটুকু ভালো কাজ আমরা করেছি তাহা মহান আল্লাহর অনুগ্রহের ফল। এজন্য অহংকারে মত্ত না হয়ে রবে প্রশংসা করতে হবে আর নিজের জন্য ক্ষমা প্রার্থনাও করা প্রয়োজন। দেখুন 6 তাফসীর 934।